চিমটি সিঁদুরের কি দাম। যে মেয়েটা আপনার পাশের বাড়িতে বিধবা হয়ে গেল, সে বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওই সিঁদুর নিয়ে খেলা নয়, ওই সিঁদুরকে সম্মান দিন। আপনার স্বামী বড় ভক্তি ভরে যে সিঁদুরটা দিয়েছে, ওকে রাখবার চেষ্টা করুন। এমন ভাবে সিঁদুর নেবেন না। আমি তো অনেককে বলি, সিঁদুর আপনাকে লম্বা করে দেওয়া হয়েছে, এত লম্বা না হলো সিঁদুরটা এমন ভদ্রভাবে নেবেন যেন দূর থেকে মানুষ দেখতে পায় আপনার স্মৃতিতে সিঁদুর জলজল করছে। আপনি সিঁদুর ছোট নিচ্ছেন, তার মানে আপনার নিশ্চয়ই ভেতরে কোনো কুমনোবৃত্তি আছে। আপনি সিঁদুর একবার এখানে টুক করে নিচ্ছেন, কেউ দেখতে পাচ্ছে না, তার মানে বুঝবেন আপনার ভেতর ভালো নয়। আপনি সিঁদুরকে সম্মান দিতে পারেন না, তার মানে আপনার স্বামীকে আপনি ঠিক মতো নিতে পারেন নাই। আপনি লোককে দেখাতে চান আমার সিঁদুর না হলেও হবে না। সিঁদুরকে এমন ভাবে রাখবেন যেন রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কিছু মনে করবেন না। মা, মেয়েদের স্মৃতির সিঁদুর যদি ঠিক থাকে, আর হাতের শাঁখা নোয়া যদি ঠিক থাকে, মাথার কাপড় যদি ঠিক থাকে, মেয়ে যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকাবে না, তার চরণের দিকে তাকাবে। ওই যে রাস্তা দিয়ে এমন ভাবে পেরিয়ে যাবেন যেন পুরুষ আপনার চোখের দিকে না তাকায়, আপনার চরণের দিকে তাকায়। আর এমন কিছু কাজ করবেন না যে পুরুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়ে গেল আর মুখ ফেরাতে পারলো না, এটা করবেন না। যে কাজের দ্বারা পুরুষ আপনার মুখের দিকে তাকানোর পর আপনার পায়ের দিকে একবার তাকাবে, মা মা জননী, কারণ আপনি মা। আপনি কিছুদিন পরে মা হবেন, আপনার দাম আছে। ওই জন্য বারবার বলবো, কিছু দামি দামি কথা আপনার মন দিয়ে শুনে নেবেন। যারা চঞ্চল তার জীবনে কোনো দাম নেই, যারা স্থির তার জীবনে দাম আছে। ভগবানের মন্দিরে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। কৃষ্ণ আর সুদামা যখন গুরু বাড়িতে ছিল, কৃষ্ণ একদিন সুদামাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করছে, সুদামা, ছোটবেলা থেকে আমি নাড়ু খেতে ভালোবাসি, তুই আমায় নাড়ু দিতে পারবি? ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভগবান তাকে মাঝে যাচাই করে দেখে সে আমাকে কতখানি ভালোবাসে। অনেকে হরিবাসরে দাঁড়িয়ে থাকে, এত চাপাচাপি অবস্থা, তবু দেখবেন একবার চিটিয়ে লেগে থাকে। কেন? কান আর মন ঠিক রাখে। অনেকে ভালো জায়গা পেয়েও জায়গাটা সম্মান রাখতে পারে না। এটা থেকে বুঝতে পারবেন কি বলতে চাইছি আমি। সুদামাকে বলো, সুদামা আমি নাড়ু খেতে ভালোবাসি। তো সুদামা বলছে, আমার মায়ের কাছ থেকে একবার যাবো, নাড়ু নিয়ে আসবো, তোকে নাড়ু খাওয়াবো। কৃষ্ণ বলছে, নাড়ু এখানেই ব্যবস্থা করা যায়? বলে হ্যাঁ, এখানে পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? কৃষ্ণ বলল, নাড়ুটা গরু মায়ের রান্নাশালে কৌটোর ভেতরে ভরা আছে, যদি 4টে চুরি করে আমায় দিস তাহলে আমি খাবো। সুদামা বলছে, ছি 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 ছি, নাড়ু চুরি করতে আমি পারবো না। বলে কেন? তুই যে কিছুক্ষণ আগে বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য। যে আমার জন্য প্রাণ দেয় সে দুটো নাড়ু চুরি করতে পারবে না। সুদামা কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ, আমার অভাব থাকতে পারে, হরিবল হরিবল, কিন্তু আমার স্বভাব নষ্ট যেন না হয়। শিখে নিন সুদামার কাছ থেকে। অনেকে অভাবে পড়ে নিজের স্বভাবটা নষ্ট করে দেয়, কিন্তু সুদামা বলল, আমার অভাব থাকতে পারে, আমার মা বাবা আমাকে পেট ভরে না খাওয়াতে পারে, কিন্তু জীবনে আমাকে চুরি শেখায়নি, আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বলল, তুই তো একটু আগে বললি সবার সামনে তুই আমার জন্য প্রাণ দিতে পারিস, আর তুই চুরি করতে পারবি না। কৃষ্ণকে সুদামা বলল, যদি গুরুমা দেখতে পাই তাহলে আমার উপর ভক্তি নষ্ট হয়ে যাবে। আরে আমি থাকবো তো, আমি যেখানে পাহারা থাকবো সেখানে কেউ তোকে ধরতে পারে? বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস জন্মে গেল যে আমি যেখানে পাহারা থাকবো সেখানে তোকে কেউ ধরতে পারবে? যিনি জগৎকে পাহারা দেয় তিনি যদি আমায় পাহারা দেয়, তাহলে আমাকে কি কেউ কখনো ধরতে পারে? প্রেমের সঙ্গে শুনবেন কিন্তু। যেই না কৃষ্ণ দাঁড়িয়ে আছে, গুরুমা রান্নাশালে গেছে, গুরু বাবা পুজো পাঠ করছে মন্দিরে, আর সঙ্গে সঙ্গে সুদামা 1টা 2টো 3টে 4টা নাড়ু চুরি করেছে। কৃষ্ণ বলছে, 4টাতে হবে না, আর 2টো দে। যেই না আর 2টো চুরি করতে গেছে, হাতটা ভরেছে কৌটোতে, অমনি গুরুমা চলে এসেছে। আর কৃষ্ণ বলছে, গুরুমা, তুমি আমাকে প্রতিদিন বলো আমি নাকি নারী চুরি করি, দেখো কে চুরি করছে।
কি অদ্ভুত জিনিস দেখুন, এই গোষ্ঠলীলায় কত শিক্ষা আছে দেখুন। ও গুরুমা তাকিয়ে দেখো, তুমি আমাকে। গুরুমা চিৎকার করে বলল, সুদামা তুই যেদিন প্রথম আমার গুরুগৃহে এলি, আমার একটি মাত্র ছেলে মধুমঙ্গল ছোটবেলায় মারা গেছে। তুই দেখতে একবারে মধুমঙ্গলের মতো, আমি তোকে ছেলের মতো কাছে নিয়েছিলাম, তুই বেঈমানি করলি, তোর লজ্জা করে না? বেরিয়ে যা তুই এখান থেকে। গুরু বাবা এসে বলল, তুই চুরি করেছিস, বেরিয়ে যা এখান থেকে। সুদামা চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছে। কৃষ্ণ তুই আমাকে চোর সাজিয়ে, যে তোকে ভালোবাসে সে চোর তুই আমাকে চোর সাজিয়ে দিলি কৃষ্ণ। হাতে দুটো নাড়ু নিয়ে চোখের জলে বুক ভাসছে। ভগবান বলছে, কাঁদ কাঁদ, যত কাঁদবি তত তোর ভেতরটা পরিষ্কার হবে, তোর ভেতরের ময়লা দূর হবে। এখানে আপনাদের জানতে হবে, সংসারের জন্য যদি কাঁদো তবে জ্বালা বাড়বে, কিন্তু ভগবানের জন্য যদি কেউ একবার কাঁদতে পারে তবে ভেতরে যত ময়লা আছে সব দূর হয়ে যাবে। তাই গুণ কৃষ্ণ। সুদামা চলে যাচ্ছে, তাকান, সুদামা চলে যাচ্ছে নাড়ু দুটো হাতে নিয়ে। কৃষ্ণ রাস্তায় গিয়ে আগলেছে, সুদামা নাড়ুটা দিবি না? না, নাড়ু আমি তোকে দেবো না। সেই নাড়ু সুদামা নদীর জলে ফেলে দিল। কৃষ্ণ বলল, সুদামা এই নাড়ু তুই ফেলে দিলি, একদিন এই নাড়ু তোকে আমার কাছে এসে দিতে হবে। সুদামা প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ এই যে আমি বাড়ি ফিরে চললাম, তোর কাছে আমিও কথা দিয়ে গেলাম, আমার হাজার অভাব থাকবে, আমি না খেতে পেয়ে মরে যাব, কিন্তু আমার অভাবের কথা আমি তোকে কোনোদিন বলবো না, কোনোদিন। সবাই তাকান। সুদামা বাড়ি ফিরে গেল, মা তার বিয়ে হয়ে গেল, তার স্ত্রী বসুন্ধরা। এত অভাব বাড়তে লাগলো সুদামার, যে অভাব বাড়তে 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 সুদামা ভিক্ষাবৃত্তি গ্রহণ করে, তাও চলল না। শেষে তার স্ত্রী বলল, হ্যাঁ গো স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, সে যদি কিছু ব্যবস্থা করতে পারে একবার তার কাছে যাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা বলল, শোনো বসুন্ধরা, যা বলেছো বলেছো, আমি প্রতিজ্ঞা করেছি কিছু চাইবো না, মন্দিরে ভগবানের কাছে কিছু চাইবো না, আমি চাইলে যাব না। না না, তোমাকে যেতে হবে, কিন্তু দেখতে তো পাবে, চাইতে হবে না। বসুন্ধরা খুব চালাক, একবার যাও না তোমার বন্ধুর কাছে, বহুদিন দেখা হয় না, দেখাতে হবে। সবাই লক্ষ্য কর মায়েরা। স্ত্রীকে বললো, যদি যেতে হয় তো আমি তো আমার বন্ধুর কাছে শুধু শুধু যেতে পারি না, আমার বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হবে। বলে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। ভুলে গেছে ছোটবেলার কথা। ভিক্ষাবৃত্তি করে তার স্ত্রী যখন চিড়ের নাড়ু এনেছে, মা চিড়ের নাড়ু পায় নাই, গুড় কেনার পয়সা নেই, তো শুকনো কতগুলো চিড়ে পেয়েছে, শুকনো চিড়ে। ওই চিড়েগুলো একটা গামছাতে করে বেঁধে সুদামা চলল কৃষ্ণের কাছে। দেখা দে দেখা দে কাঁটা ফুটে গেল, এত দরদর করে রক্ত বেরোচ্ছে। আশ্চর্যের ব্যাপার, এইদিকে তাকাবেন। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তত আঘাত লাগে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে,
কৃষ্ণের পায়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোলো কোথা থেকে? কৃষ্ণ বলল, রুক্মিণী তুমি জানো না আজ আমার বন্ধু আসছে। ও কাঁদতে কাঁদতে দ্বারকার পথ ভিজিয়ে দিয়েছে, ওর পায়ে থেকে রক্ত বেরোচ্ছে, ওই রক্ত আমার পা থেকে ফুটে বেরোচ্ছে। ও গো, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভক্তের অঙ্গে যত না আঘাত হয়, ভগবানের অঙ্গে তত আঘাত হয়। তাই যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, একবারে শব্দ না করে শুনে নিন। যদি কোনো কৃষ্ণ ভক্তকে আপনি দুটো খারাপ কথা বলেন, তাহলে জেনে নেবেন সেই ভক্ত যত না কষ্ট পাবে, ভগবান তার চাইতে বেশি কষ্ট পাবে। তাই বারবার বলবো, যারা তিলক করেছে, মালা করেছে, কৃষ্ণ ভক্ত হয়েছে, নিজেকে জীবনটা গোবিন্দের চরণে সঁপে দিয়েছে, তাদেরকে যদি দুটো কটু কথা বলেন, 100% জেনে নিন ভগবান কিন্তু আপনার প্রতি খুব অস্কুশি হয়, আপনাকে ঠিক মেনে নিতে পারে না। ভক্তকে কষ্ট দিলে ভগবান মানতে পারে না। ভগবান নিজের মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি তো ভক্তেরই সব, ভক্তের জন্যই সব। ওই জন্য ভক্তকে কি আঘাত দিলে কিন্তু আমি ভালোবাসতে তাকে পারবো না কোনো মতেই। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না সুদামা গেছে কৃষ্ণের কাছে, তখন তো ভুলে গেছে ছোটবেলা কথা। যেই না গেছে সুদামা কি কৃষ্ণ কি করেছে, সুদামাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে বলছে, হাই হাই হাই, কতদিন পরে তোর সঙ্গে আমার দেখা। হ্যাঁ রে, ছোটবেলায় গুরুর কথা মনে আছে তো? বলে হ্যাঁ রে, সব মনে আছে। আরে তুই এলি, তোর হঠাৎ মনে পড়ে গেল। বলছে আমার স্ত্রী বসুন্ধরাই তো তোকে তোর কাছে পাঠিয়ে দিল। ও তাই নাকি? আচ্ছা সুদামা বস বস। কই রুক্মিণী, কই সত্যভামা, কই দেখি দেখি একটা সোনার পাত্রে জল এনো তো, দেখি তার চরণটা ধুইয়ে দিই। ভগবান মনে মনে ভাবছে, ভক্ত আমার চরণ ধোয়াইয়ে দেয়, এতে ভক্তের কত আনন্দ হয় আমি তো বুঝতে পারি না। আমি ভগবান হয়ে ভক্তের চরণে ধুইয়ে দেব। মায়েরা, স্বয়ং ভগবান নিজের হাতে কৃষ্ণ সুদামার পা দুটোকে জড়িয়ে ধরে বুকের কাছে নিয়ে গিয়ে বারবার ধুইয়ে দিচ্ছে। আস্তে আস্তে, আর কাউকে ঢুকতে দেবেন না, আমার নিবেদন রইল। আর সেকেন্ড কাউকে ঢুকতে দেবেন না, ডিস্টার্ব বাড়বে। যারা যে জায়গায় আছেন থাকুন, যা ঢুকতে পারলেন না, বহু মানুষ বাইরে আছে, অগণিত মানুষ এখনো বাইরে আছে যারা ঢুকতে পারেনি। আপনার রাত্রিবেলায় আসুন, 10টার সময় আমি আসবো পুরো, আপনারা আসুন ওই সময়। কিন্তু আপনাদের বলে রাখি, এই সময় যারা যেটুকু অবস্থায় আছেন সেইটুকু নিয়ে কীর্তন শুনুন, কাউকে ডিস্টার্ব দেবেন না। জায়গাটা লক্ষ্য করুন। সুদামা যখন গল্প করছে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ যখন জোর করে সুদামা বলছে, হ্যাঁ রে, আমি ভিখারি মানুষ, আমি সিংহাসনে বসবো কেন? তুই বসবি না তো কে বসবে? হাই, একবার বসিয়ে দিই। আচ্ছা সুদামা, সুদামা, এই যে সুদামা, বলে কি তুই যে এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই আমার জন্য কিছু এনেছিস? সুদামা বলল, আমি ভিখারি মানুষ, কি আনবো বল। সঙ্গে সঙ্গে সেই পুটলিতে বাঁধা ছিল শুকনো চিড়েগুলো, ওগুলোকে এমনি করে নিচ্ছে। না না, আমি কিছু। সুদামা, তুই যতই লুকাবার চেষ্টা কর, আমি কিন্তু বুঝতে পেরেছি তুই আমার জন্য কিছু এনেছিস। না না, কিছু আনিনি। কই দে বলছি, না দেবো না, দে বলছি, না দেবো না। তবে রে, জোর করে যেই না কেড়ে নিয়েছে, অমনি দেখতে পাচ্ছে শুকনো চিড়ে এনেছে। কৃষ্ণ বলে, কানাই রে, কানাই রে, লোকে আমার জন্য সোনার থালায়, রূপোর থালায় কত পায়েস আনে, আর তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। শুকনো চিড়ে খাইয়ে খাইয়ে মুখটাকে আমার নিরস করে দিয়েছে। তুই আমায় কত ভালো। ও মা, আবার শুকনো চিড়েগুলোকে তুই আবার জল দিয়ে ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় না লাগে। এ কথা শুনে সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে এনেছিলাম, কিন্তু রাস্তায় মনে মনে ভাবছিলাম, আমার কানাইকে লোকে সোনার থালায়, রূপোর থালায় কত পায়েস দেয়, কিন্তু আমি চোখে এই শুকনো চিড়ে তাকে কেমন করে তুলে দেব, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। এইদিকে এইদিকে একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, খুব মন দিয়ে শ্রবণ করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। বলছে, একটা কলম যতই দামি হোক না কেন, একটা কলম যতই দামি হোক, কলমের মধ্যে কালি না থাকলে ওই কলমের কোনো, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, হ্যাঁ, এই যে আপনারা মিলিয়ে দিয়েছেন, আমি খুশি হলাম। একটা কলম যতই দামি হোক,
যদি কালি না থাকে তবে সেই কলমের কোনো দাম নেই। একটা গাড়ি যদি যতই ভালো হোক, নতুন ব্র্যান্ডেড গাড়ি হোক, ড্রাইভার যদি পাকা না হয় গাড়ির কোনো দাম থাকবে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, যদি আপনার মধ্যে বিবেক না থাকে, বুদ্ধি না থাকে, আপনার জীবনে কোনো লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনে নিন স্বামী বিবেকানন্দ, আস্তে আস্তে, স্বামী বিবেকানন্দ বলছেন, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন, স্বামী বিবেকানন্দ বলছেন, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা আলো তেল ছাড়া জ্বলতে পারে না, একটা প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না। অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, তেল ছাড়া জ্বলতে পারে না। সো অ্যাজ এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। মায়েরা, একের পেছনে শূন্য দিলে কত হয় জোরে বলুন? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1,00,000। লক্ষ আমাদের এক, লক্ষ্য আমাদের এক। কোন লক্ষ্য এক? গোবিন্দের চরণ আমাদের লক্ষ্য, লক্ষ্য আমাদের এক। মানুষের জীবনে যদি লক্ষ্য এক থাকে, মানুষের জীবনে যদি লক্ষ্য এক এক একে থাকে, তবে তার জীবনে লাভই আছে। শূন্য হলাম আমরা, এক হলো গোবিন্দ। যতই শূন্যের পর শূন্য দেন, এক যদি না থাকে তবে শূন্যের কোনো দাম থাকবে না। ঠিক সেরকম গোবিন্দ নামক এককে যদি কেউ কাছে না রাখতে পারে, তবে দেহ শূন্যটার কোনো দাম থাকবে না। এই জন্য সবার কাছে নিবেদন রইল, গোবিন্দের সঙ্গে যোগ করুন, আপনার জীবনে লাভ আছে। আর একটা কথা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনুন মায়েরা, জীবনে আনন্দ পেতে গেলে যোগ করতে হবে। আস্তে আস্তে একবার সহজ কথায় বুঝিয়ে দেব। জীবনে যদি কেউ আনন্দ পেতে চান, টিভি সিরিয়াল দেখলেন, 10 মিনিট আনন্দ পেলেন, তারপর আর পাবেন না। নাটক যাত্রা দেখলেন, কিছুক্ষণ আনন্দ পাবেন, তারপর পাবেন না। একটু নাচলেন, গাইলেন, আনন্দ পাবেন কিছুক্ষণ, তারপর পাবেন না। যোগ করতে হবে। কার সঙ্গে যোগ করতে হবে মা? এইদিকে। কার সঙ্গে যোগ করতে হবে? বাচ্চাদের যোগ শেখান না, 2 আর 2 4। বিয়োগ শেখান না, 5 থেকে 2 বাদ দিলে 3। গুণ শেখান না, 3 দুগুণে 6। আবার ভাগ শেখান, 5 দুগুণে 10। 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10। আমাদের জীবনে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। যোগ কি? ভগবানের সঙ্গে নিজেকে যোগ করতে হবে। সবাই তাকান, সবাই তাকান। আপনি জীবনে মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভগবানের সঙ্গে নিজেকে যোগ করতে হবে। আস্তে, কিরকম যোগ? সবাই তাকাবেন। বলছে যোগ যদি, যারা এখনো যোগ দেন নাই, যোগ করেন নাই, আমি তো জানি আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই যোগ দিয়েছেন। ভগবানের সঙ্গে যোগ দিতে গেলে মাঝে একজন চাই, তিনি হচ্ছেন গুরু। বাবা, গুরুকে সঙ্গে করে যোগ দিতে হবে। একটা কন্যাদায়গ্রস্ত পিতা যেমন ঘটকের হাত ধরে বলে, আমার মেয়েকে পাত্রের ব্যবস্থা করে দাও, ঘটক যেমন ভালো পাত্রের ব্যবস্থা করে দেয় কন্যার পিতাকে, ঠিক সেরকম আপনারা ভক্ত যারা আছেন, গুরু নামক ঘটকের চরণে পড়ে বলুন, আমার গোবিন্দের সঙ্গে একবার আমাকে যোগ করে দিন। গুরু চরণে পড়ে বলুন, আমাকে যোগ করে দিন। হ্যাঁ, শুনবেন, ভালো করে শুনবেন। গুরুর চরণে পড়ে বলুন, আমাকে যোগ করে দিন। কিরকম যোগ? ভক্ত ভগবানের সঙ্গে যোগ হবে, তাহলে বিয়োগ কি হবে? আপনার ভেতরে যে খারাপ জিনিসগুলো আছে সবগুলো বিয়োগ হয়ে যাবে। এইদিকে এইদিকে এইদিকে, শব্দ নয়, যে যেখানে বসে আছেন। জীবনে যদি ভগবানের সঙ্গে কেউ যোগ দিতে পারেন, আপনার যে খারাপ বন্ধু আছে সেগুলো বিয়োগ হয়ে যাবে। আপনার শরীরে খারাপ কামনা, বাসনা, দুর্বাসনা আছে, ওগুলো বিয়োগ হয়ে যাবে।
আমি এক জায়গায় গান করতে গেছিলাম, একজন বিখ্যাত কুখ্যাত ডাকাত, তিনি তিলক মালা পরে আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। তো ওনাকে দেখতে পেলাম, তো খুব ভক্ত মানুষ, আমাকে প্রণাম করলেন, কম বয়স, খুব 40 বছর বয়স, কিন্তু তিলক মালা সবকিছু করেছেন। তো উনি আমাকে 4 চাকা গাড়িতে নিয়ে যাচ্ছেন আর আমার কাছে গল্প করছেন, বাবা এই যে আমাকে দেখছেন না, আমি এরকম ছিলাম না। বলে কি ছিলে তুমি? বলছে আমি যা ছিলাম এই এলাকার লোক আমাকে জানে, ভয় করতো। আমার এখানে একটা থাকতো, আরটা আর এক জায়গায় থাকতো। আমি পেলে কতজনকে মেরে ফেলেছি, কিন্তু আজকে আমি এই রাস্তায় যোগ দিয়েছি বলে আমার যারা খারাপ বন্ধু ছিল সব বিয়োগ হয়ে গেছে। আমার এই তিলক মালা দেখার পর তারা সব সরে সরে পড়েছে। এই জন্য বারবার বলবো, জীবনে যদি আপনার তিলক মালা করতে পারেন, করতে পারো না পারেন, ভগবানের সঙ্গে যোগ দিতে পারেন, আপনার জীবনে খারাপগুলো সব চলে যাবে। কিন্তু ওই যে ছেলে মেয়েকেও যোগ দিতে শেখান ভগবানের সঙ্গে, আপনার ছেলে মেয়ের খারাপ জিনিসগুলো বিয়োগ হয়ে যাবে। খারাপ অভ্যাস, খারাপ আচরণ, দুর্বাসনা, কামনা, এগুলো সব কিন্তু চলে যাবে, যেগুলো খারাপ কামনা, এই যে বিয়োগ। আর গুণ কি হবে মায়েরা? এইদিকে গুণ কি হবে? ভগবানের প্রতি ভক্তি জন্মাবে, মানুষকে সম্মান দিতে পারবে, এবং মানুষকে দেখলে মাথা নিচু করতে শিখবে, ভক্তকে দেখলে সম্মান দিতে পারবে, বৈষ্ণবকে দেখে সম্মান দিতে পারবে। এ হচ্ছে গুণ। আর ভাগ কি? আপনার মধ্যে যে গুণগুলো আছে এগুলো অন্যের মধ্যে জীবনে আপনি ভাগ করে দিতে পারবেন। এই জন্য গুরুর দরকার আছে। যারা গুরু মন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, আমি হাত তুলতে বলবো না, আপনার নিশ্চয় প্রায় সবাই নিয়েছেন। দীক্ষা যারা নেন নাই তাদের জন্য বলবো, আপনার দীক্ষা নেবেন, কিন্তু যাত্রার কাছে দীক্ষা নেবেন না, যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণদেব বলছে, রাস্তায় দেখলাম একজনকে গুরু করে নিলাম তা নয়, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, শূদ্র হবে, বৈষ্ণব হবে তা নয়। চৈতন্য চৈতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। এ শাস্ত্রে বলেছে, মহাপ্রভুর কথা। কি বলছে? যে কিবা বিপ্র, ব্রাহ্মণ হোক, কিবা শূদ্র, শূদ্র হোক, নাসিক জ্ঞানে নয়। বলছে কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি কৃষ্ণ সম্পর্কে জানেন, তত্ত্ব সম্পর্কে জানেন, তাকে গুরু করুন। বলে কেন? তার কাছ থেকে কিছু জানতে পারবেন। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ বাড়বে। ওই জীবনে যে গুরু করতে হয়, ঠাকুর বলেছেন পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। কেন? তোমার জীবনে সমস্যা আসবে। মায়েরা, মেয়েদের জীবনে, বাবাদের জীবনে সমস্যা থাকতে পারে, কোনো জায়গায় বলবেন না, কারো কাছে বলবেন না। ও কিন্তু পাড়া প্রতিবেশীকে বলে আপনার আগুন আরো জ্বালিয়ে দিতে পারবে, দুঃখের আগুনটাকে। যদি বলতে হয় তবে 2 জায়গায় বলুন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার মনের কথা শুনবে, আর গোবিন্দ হলো আপনার বাবার মতো, তার কাছে খুলে বলুন, উনি শুনতে পারবেন। অন্য কারো কাছে বললে কিন্তু দুঃখ আপনার বেড়ে চলে যাবে বাবা। এই জন্য বারবার বলবো, যদি বলতে হয় তবে গোবিন্দের চরণে বলুন আর গুরুর চরণে বলুন। আর জীবনে যদি পরামর্শদাতা করতে হয়, ভালো পরামর্শদাতা নিন। এই যে বৈষ্ণব ভক্তরা রয়েছেন, একটা ভালো কিছু জিজ্ঞেস করবেন, আপনার খারাপ চাইবেন না, ওনারা ভালো চাইবেন। কেন? পারবেন না, অন্যর কাছ থেকে শুনে বলবেন, তবু আপনার খারাপ চাইবে না। জ্ঞানী মানুষের কাছে বসুন, উনি আপনার পথটা ভালো দেখাতে পারবে। আমার বাবা আমাকে বলতেন, যখন অনেক দূরে যাবি না, তখন বয়স্ক মানুষকে জিজ্ঞেস করবি এই পথটা কোন দিকে। কেন? ওনারা ভুল বলবেন না, ওনারা ঠিক বলবেন। এমন লোক আছে যে যাকে জিজ্ঞেস করবি সে উল্টো বলবে, আর বয়স্ক লোকদের জিজ্ঞেস করবি, দেখবি সাধারণত ওনারা ঠিকই বলবেন। জ্ঞানী লোককে জিজ্ঞেস করবি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গুরু যাকে করবেন পাকা করবেন। জীবনে 2 রকমের গুরু আছে, রামকৃষ্ণদেব বলেছে, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, পাকা গুরুকে মায়েরা যিনি চুক্তি করবেন না, গুরু মন্ত্র দেবার আগে কোনো চুক্তি করবেন না। কি বলবেন? মন্ত্র নিবি নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, মন্ত্র নিতে গেলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা? বলে হ্যাঁ। কি দক্ষিণা দিবি? কি দিবি তুই? কিছু তো দিতে হবে। দিবি? তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রকৃত গুরু হবেন তিনি আপনার কাছে কিছু চাইবেন না, তিনি তো বাবার মতো। আপনারা শাস্ত্র পড়বেন, পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে গুরুর সঙ্গে শিষ্যের কেমন সম্পর্ক হবে। শিষ্য যদি মেয়ে হয় তবে গুরুর মেয়ে হবে উনি। আর শিষ্য যদি ছেলে হয়, পুরুষ, উনি ছেলে হবেন। নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে গুরু, সেরকম শিষ্যকে সেই একই ভালোবাসবেন। নিজের ছেলে মেয়ের যেমন মঙ্গল কামনা করে নিজের ছেলে মেয়ের, সেরকম গুরু প্রত্যেকটি শিষ্যের মঙ্গল কামনা করবেন। এটা ঠিক। গুরুর কাছে শিষ্যের যদি কিছু জানার থাকে, গুরুর যদি জেনে থাকে, যদি না জানায়, তাহলে গুরু অপরাধ করছে। এ কথা জেনে রাখবেন, গুরু যখন আপনার বাড়িতে যাবে, উনি উঁচুতে বসবেন, ওনার সঙ্গে বসবেন না, ওনার নিচে বসবেন আপনি। উনি
যে বিছানায় শয়ন করে থাকেন ওই বিছানায় আপনি বসবেন না, যতদিন আপনার বাড়ি থাকবে আপনি নিচে বসবেন। তবে গুরু যদি কুশ আসনে বসে, এই পুরাণের কথা ভালো করে শুনবেন, গুরু যদি কুশ আসনে বসে তাহলে আপনি সে আসনে বসতে পারেন। অনেকে বলবেন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি কিংবা চার চাকাতে যায়, তখন গুরু আর শিষ্য একসঙ্গে বসে থাকে, ওটা কি হয়? শাস্ত্র বলেছে যানবাহনের ব্যাপারে আলাদা, ওগুলো বিধি আছে, কিন্তু বাড়ির ক্ষেত্রে বলা হচ্ছে গুরু আর সঙ্গে শিষ্য একসঙ্গে বসবে না। গুরু যখন শিষ্যের বাড়ি যাবে তখন কিছু নিয়ে যাবে, আর শিষ্য গুরুর বাড়ি যাবে খালি হাতে যাবে না। আপনাদের মধ্যে এই ধারণা আছে যে গুরু আমার বাড়িতে আসবে খালি হাতে, তা নয়। শাস্ত্র বলছে গুরুও পর্যন্ত আপনার বাড়ি গেলে খালি হাতে যেন না যায়, তবে বুঝবেন গুরুর প্রকৃত ব্যবহার ঠিক আছে। কেন? গুরু কোনদিন শিষ্যের কাছে, আচ্ছা বলুন তো, আপনার ছেলের বাড়ি আপনি যাবেন, কলকাতায় বাস করছে, আপনি কি খালি হাতে যাবেন? যে ছেলে আপনাকে দেবে আর আপনি দেবেন না? ছেলেকে ভালোবাসেন না? একটু মিষ্টি পুজো দিতে পারবেন আপনার ক্ষমতা না থাকলেও? তাহলে সেরকম গুরু কিন্তু বাবার মতো ছেলের কাছে গেলে তিনি কিন্তু খালি হাতে যাবেন না, কিছু না কিছু নিয়ে যাবে, তাতে যৎকিঞ্চিত হলেও তাতে ঠিক আছে। শিষ্য যেমন নিয়ে যাবে গুরু তেমন নিয়ে যাবে। এই জন্য আপনাদের বলে যায় বারবার করে, শাস্ত্র বলেছে শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায়, 80তম অধ্যায় 34 নম্বর শ্লোক খুলে দেখে নেবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 34 নম্বর শ্লোক ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন। কি বলছেন? যে আমাকে ভজনা করে সে আমার ভক্ত, কিন্তু যে গুরু সেবা ঠিক ঠিক করতে পারে সে আমার ভক্ত নয়, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য বারবার বলবো, যারা যারা গুরু করেছেন আগে গুরু সেবা করুন। গুরু যেন ভালো হয়, গুরু যেন লোভী না হয়, গুরুর মধ্যে ভক্তি থাকে, তবে সেই গুরুকে করুন। যাকে দেখলে আপনার ভক্তি জন্মাবে তিনি হচ্ছেন গুরু। হ্যাঁ, জীবনে শিক্ষা গুরু আছে, দীক্ষা গুরু আছে। শিক্ষা যার কাছ থেকে নেবেন তিনি শিক্ষা গুরু। আপনি কারো কাছ থেকে কিছু শিখেছেন, তাকে বলবেন আপনি তোমার শিক্ষা গুরু। যেমন নিত্যানন্দ মহাপ্রভু একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে পেরিয়ে, একজন লোক একটা মাছ ধরছিল ফাতনা দিয়ে। হ্যাঁ, ফাতনা দিয়ে মাছ ধরছে ওই পুকুরের মধ্যে। তো সঙ্গে সঙ্গে যখন ফাতনাটা ডুবাচ্ছে আর ওঠাচ্ছে, দেখছে ওই লোকটা, আর পাশ দিয়ে একটা বিয়ে পেরিয়ে যাচ্ছে ঢোল বাজিয়ে, কিন্তু বিয়ের দিকে তাকাচ্ছে না, ফাতনার দিকে তাকিয়েছে কখন ডুবাবে আর কি। নিত্যানন্দ বলল, এই যে তুমি যে মাছ ধরছো না, তুমি আমার গুরু। বলে কেন? তোমার কাছ থেকে এই শিখলাম, কোনো কাজ করতে গেলে অন্যদিকে তাকাতে নাই, এক মনে একদিকে তাকাতে হয়। এই জন্য আপনারা যারা ভজন করবেন কিছু মনে করবেন না, আপনি দিনে 24 ঘন্টার মধ্যে আপনি 5 মিনিট ভগবানকে দিন, বেশি দিতে হবে না, কিন্তু ওই সময়টা আর কাউকে দেবেন না, শুধু ভগবানের জন্য, কোনো কারচুপি যেন না থাকে। ভগবানকে ডাকবার সময় প্লেন একবারে ভগবানের চিন্তা, অন্য কিছু চিন্তা নেই। এই যে আপনি এখানে এসছেন, অন্য কিছু চিন্তা করবেন না। কেন? যিনি চিন্তা করবার তিনি করছেন, আপনি এখানে ওনার চিন্তা করুন। যে করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। আজকে এখানে এসেছেন, চিন্তা ওখানের জন্য করবেন না, কারণ ওটা আপনার নয়, ওখান থেকে আপনি যে কোনো সময় চলে যেতে পারেন। তাই আসুন, আমরা যারা গুরু মন্ত্র নিয়েছি, গুরু ভজনা করেছি, তারা সবাই মিলে আমরা একসঙ্গে গাইব। কি গাইব মায়েরা? সবাই মিলে হাত তুলে বলুন, সবাই মিলে প্রেমানন্দে একসঙ্গে, আজকে একসঙ্গে হ্যাঁ, সবাই তালি দিয়ে প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল। সবাই একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল, ধরো হাত তুলে। আজকে দুর্গা বাড়িতে বরপেটা রোডে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এই দেখুন, এই বৃদ্ধা মাকে তাকিয়ে দেখুন, প্রায় 70, 75, 80 বছর বয়স, উনি নাচতে পারছেন, আর 2-4 জন ছেলেকে দেখতে পাচ্ছি প্রেমানন্দে মেতে। জোয়ান ছেলে এরকম দাঁড়াবে কেন বাবা? আরে আনন্দে নাচবে তো, পরমানন্দের নামে যদি কেউ নাচতে পারে, আনন্দ তো সেইখানে আছে। আনন্দ ভোগ করুন, কিভাবে? ভগবানের নামে, অন্য কোথাও পাওয়া যায় না। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। আহারে এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলাই ডুবলো দেশের নর নারী যাতে বিচার নাই। এমন বন্য দেখি নয়, শুকনাতি তলায় ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয়। এই হরিনামের বন্যাতে কোনো জাতির বিচার আছে? আপনাকেও ব্রাহ্মণ শূদ্র কেউ বিচার করেছেন আপনারা? কেউ করেন নাই, সবাই তো একসঙ্গে বসে আছেন। কি সুন্দর দেখুন। আচ্ছা, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মারামারি ঝগড়া হয়,
আর যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন। কি সুন্দর বসে আছেন আপনি এত চাপাচাপি করে। আপনারা যারা বাইরে আছেন তারা বুঝতে পারছেন বাইরে কত মানুষ ঢুকতে পারলো না। এখানে তো মোটামুটি 7 থেকে 8 হাজার মানুষ বসে আছে, আর বাইরে কত মানুষ বসে আছেন ওরা দেখতেই পাচ্ছে না। তবে যারা দেখতে পেল না তারা কিন্তু রাত্রিবেলায় আসবে না। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। আহারে এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী যাদের বিচার। এমন বন্যা দেখি নয় শুকনাতি তলায় ডুবিল দেশে নর নারী যাতে বিচার।